This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের কারণে উত্তরবঙ্গ মেডিকেলে কোনো রোগীর মৃত্যু হয়নি, দাবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার সঞ্জয় মল্লিকের। তিনি আরও বলেন যে এমার্জেন্সি সহ বিভিন্ন বিভাগে জরুরি প্রয়োজনে জুনিয়র ডাক্তাররা কাজ করছেন। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে আছেন বলেও পরিষ্কার জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা ছিল জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনকারীদের দাবি মতো বৈঠকের লাইভ স্ট্রিমিংয়ে নবান্ন রাজি না হওয়ায় বৈঠক ভেস্তে যায়। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সাংবাদিক বৈঠক করে পরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে চিকিৎসা না পেয়ে রাজ্যের ২৭ জন মারা গিয়েছেন। মুখ্যমন্ত্রী সেই বক্তব্য খণ্ডালেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার। দেখুন, আমাদের এখানে পেরিফেরি মেডিকেল কলেজ নর্থ বেঙ্গলে আমাদের পেশেন্টের সংখ্যা এবং ওপিডিতে এবং আমাদের যে সার্ভিস, এমার্জেন্সি সার্ভিস, ল্যাবরেটরি সার্ভিস, এই সমস্ত সার্ভিসই চালু আছে। যদিও জুনিয়ররা কিন্তু ওপিডি ডিউটি করছে না, তারা এমার্জেন্সি ডিউটি করছে। সুতরাং সেখান থেকে তাদের কাজে ফিরে যাওয়ার কোনো ব্যাপার না, কারণ তারা অলরেডি কাজের মধ্যে আছে। শুধু আউটডোরটা তারা কাজ করছেন না, ইনডোরেও প্রয়োজনে দেখছে। আমাদের সিনিয়র ডাক্তার রয়েছে, তারাও যথেষ্ট পরিমাণে বলতে হবে তারা এক্সেসভাবে তারা কাজগুলো করছেন। এবং সেখানে কিন্তু আমাদের যা পরিসংখ্যান, সেখানে কিন্তু আমাদের মৃত্যুর হার এই কারণে বাড়েনি। এবং যে মৃত্যুগুলো নর্মালি হয়ে থাকে, আমরা স্ট্যাটিক্স নিয়েও দেখেছি, সেখানে আমাদের যে ধরনের মৃত্যুরা সেই ধরনের মৃত্যু হারে রয়েছে। ফলে আন্দোলনের জেরে কোনো মৃত্যু নেই, মানে বিনা চিকিৎসায় মৃত্যু। বিনা চিকিৎসায় মৃত্যু এখনও তো এরকম রিপোর্ট আমার অফিসে এসে কোনো জমা পড়েনি। উত্তরবঙ্গ মেডিকেলের প্রাক্তনী এবং আইএমএর কনভেনশনে প্রতিবাদের ঝড়। সময় আছে, শুধরে যান, না হলে শিরদাঁড়া নিয়ে আপনাদের বাড়ি আর চেম্বারে যাব। উত্তরবঙ্গ মেডিকেলের কনভেনশনে হুঁশিয়ারি ছাত্র চিকিৎসকের একাংশের। থ্রেড কালচার, নাম্বারে কারচুপির মতো একাধিক ইস্যুকে সামনে রেখে ক্ষোভ প্রকাশ চিকিৎসক সমাজের। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষকে সামনে নাম না করে তার পদত্যাগ দাবি চিকিৎসকদের। কিসের এত ভয়? আমিও বদলি হয়েছি বারবার। আন্দোলনকারীদের স্পর্ধা আর একতা দেখে শিখুন। কনভেনশনে যোগ দিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে তুলোধনা চিকিৎসক শান্তনু হাজরার। সত্যি আপনাদের শিরগুলো উচ্চ আছে? সত্যি আপনাদের চিত্ত আজকে ভয়হীন? কিসের ভয়? কি ভয় আপনাদের? ট্রান্সফার করে দেবে? আমি তো হয়েছি ট্রান্সফার, নর্থ বেঙ্গল থেকে সপ্তমবঙ্গ, সপ্তমবঙ্গ থেকে ঝাড়গ্রাম। মেরুদণ্ডটা এখনো আছে বলে আজকে দাঁড়িয়ে এই কথা করতে পারছি। আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে অনেক কটু কথা আপনাদের আমি বলবো, কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে যদি সোজা পথে আনতে হয়, অনেক দিন আমাদের পার করতে হবে। এই মেডিকেল কলেজ তো নোটোরিয়াস এই থ্রেড কালচারের জন্য, কিন্তু এখন জুনিয়ররা এমন একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছে যে সিনিয়রদের কাছে আর জায়গা নেই, ওদের পিঠ থেকে গেছে দেওয়ালে। এখন সিনিয়ররা জুনিয়রদের সাথে পায়ে পাত মেলাতে হবে, নাহলে এরা হচ্ছে এক ঘরে হয়ে যাবে। এবং এদের কিন্তু কিছু একটা এজেন্ডা তুলতে হবে। জুনিয়রদের যে স্লোগান সেটাই তুলেছে, স্টপ থ্রেড কালচার, কিন্তু হু উইল স্টপ ইট? কাকে বলছে? এই আরজিটা যারা এখানে বসে করছেন তারাই তো এই থ্রেড কালচারে মূলে আছেন। তারা এই থ্রেড কালচারটা কাকে স্টপ করতে বলছেন? উই আর দ্য ভিকটিমস অফ দ্য থ্রেড কালচার।